অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মাহমুদুল হাসান মুন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাসেম্বলি প্রোগ্রামিং এ ভেরিয়েবল ডিক্লারেশন করা যায়। এতক্ষণ আমরা ইনপুট আউটপুট নিয়েছি রেজিস্টারের মাধ্যমে। তো শুরুতেই আমরা লিখব ডট মডেল স্মল ডট স্ট্যাক 100 এই ইস্যু আমরা দিতে পারি বা 256 দিতে পারি এখানে। এরপরে আমরা লিখব ডাটা সেগমেন্ট। ডাটা সেগমেন্টে মূলত আমাদের সবগুলো ভেরিয়েবল ডিক্লারেশন করতে হয়, কারণ ডাটা সেগমেন্ট আমাদের কি করে, ডাটা সেগমেন্টটি যে আমাদের যে ভেরিয়েবলগুলো ইনিশিয়ালাইজেশন করব সেগুলোর জন্য যে ভার্চুয়াল অ্যাড্রেসটা আছে সেটা ধারণ করে। তো এ নামে একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, দেন দিতে হবে ডিবি এবং এর মান আমরা 5 দিয়ে দিলাম। ডিবি হচ্ছে ডিফাইন বাইট, এর জন্য কতটুকু জায়গা লাগবে সেটা ডিবি নির্ধারণ করে। আমরা ডিবির পরিবর্তে ডিডাব্লিউ ব্যবহার করতে পারতাম, তো সচরাচর আমরা যখন ছোটোগুলো ডাটা ইনিশিয়ালাইজেশন করব তখন আমরা ডিবি ব্যবহার করব, আর যদি বড় ডাটার ক্ষেত্রে ডিডাব্লিউ অর্থাৎ ডিফাইন ওয়ার্ড ব্যবহার করব। তো সি প্রোগ্রামিংয়ে আমরা ইন্টিজার এ ইকুয়াল টু 5 লিখেছিলাম, এটাকে বলা ছিল স্ট্যাটিক ইনিশিয়ালাইজেশন। এখানে আমরা এর মান 5 দিয়ে দিলাম, স্ট্যাটিক ইনিশিয়ালাইজেশন করলাম। দেন আমরা ডাইনামিক ইনিশিয়ালাইজেশনও করতে পারি, অর্থাৎ ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে সেই ইনপুটটা আমরা আউটপুট দেখাইতে পারি। তো সেক্ষেত্রে যদি আমরা সেভাবে ডিক্লেয়ার করি ডিফাইন বাইট, কি দিচ্ছি আমি সেটা নিজেও জানি না, তাহলে সেটা হট চিহ্ন হবে যে হ্যাঁ এটা পরবর্তীতে কোড সেগমেন্টের মাধ্যমে আমরা ইনপুট নিব। দেন কোড সেগমেন্ট মেইন প্রসিডিউর। তো আমি ডাটা সেগমেন্টে যে জিনিসগুলো তৈরি করেছি এগুলোর সঙ্গে কোড সেগমেন্টের অবশ্যই আমার একটা কানেকশন তৈরি করা দরকার বা ইনিশিয়ালাইজেশন দেওয়া দরকার। তো ইনিশিয়ালাইজেশন দিতে হবে আমাকে অবশ্যই কার সঙ্গে, কোড সেগমেন্টের সঙ্গে। ইনিশিয়ালাইজেশন দেওয়ার জন্য একুলিমিটার সম্পূর্ণ রেজিস্টারটি ব্যবহার করব আমরা এবং @ ডাটা সেগমেন্টের নামটি। তো বাই ডিফল্ট এক্স রেজিস্টারের মধ্যে সব কিছু চলে যাবে, তো আমরা বলছি সবসময় বাই ডিফল্ট রেজিস্টারের মধ্যে কোনো কিছু রাখবো না, তাই আমরা ডিএসটাকে অবশ্যই এক্স এর মধ্যে অ্যাসাইন করলাম। দেন আমার এ তো ইনপুট এখানে আসেই, তাহলে আমরা বির ইনপুটটা নেই। আমরা জানি সিঙ্গেল ক্যারেক্টার ইনপুটের জন্য h,1 ফাংশনটি ব্যবহার করা হয়। দেন আমরা একে ইন্টারাপ্ট 21h দ্বারা কল করলাম। তো এল এর মধ্যে বাই ডিফল্ট আমার একটা ভ্যালু আমি এখন নেওয়ার জন্য ফাংশন তৈরি করেছি। আমি তো এল এর মধ্যে ভ্যালুটা রাখতে চাচ্ছি না, কই রাখবো, এই যে বি ভেরিয়েবলটা আমি তৈরি করেছি বি ভেরিয়েবলের মধ্যে রাখবো। তাহলে আমরা রেখে দিই মুভ বি কমা এল, অর্থাৎ বাম দিকে যে জিনিসটা থাকবে তার ভ্যালুটা ডান দিকের ভ্যালুটা বাম দিকের ভ্যালুর মধ্যে অ্যাসাইন হবে। তো এর মাধ্যমে আমরা কি করলাম, এর মাধ্যমে আমরা বি ইনপুট নিলাম। দেন আমরা এখন যদি আমরা ডিসপ্লে করতে চাই এ এবং বি কে, তাহলে আমরা জানি যে সিঙ্গেল ক্যারেক্টার ডিসপ্লের জন্য h2 ফাংশনটি ব্যবহার করা হয় এবং আমরা জানি যে কোনো কিছু যদি আমরা ডিসপ্লে করতে চাই তাকে অবশ্যই ডিএল রেজিস্টারের মধ্যে আনতে হবে। তো ডিএল রেজিস্টারের মধ্যে আমরা একে রেখে দিলাম। দেন ইন্টারাপ্ট 21h কল করে একে প্রিন্ট করে নিলাম। দেন আমরা যদি বি কে প্রিন্ট করতে চাই মুভ h,2, আমরা আবার জানি অবশ্যই ডিএল রেজিস্টারের মধ্যে অবশ্যই আমাকে রাখতে হবে কাকে, বিটিকে। দেন আমরা সেটাকে যদি এখন কল করে নিই ইন্টারাপ্ট 21h, এখন রিটার্ন যে স্টেটমেন্টটি আমি লিখব মুভ h,4ch ইন্টারাপ্ট 21h মেইন এনপি মেইন। অবশ্যই তাহলে কি হলো, আমার এর আউটপুট দেখাচ্ছি, এর সাহায্যে বি আউটপুট দেখাচ্ছি। তো চলুন ইমুলেট করে দেখি। আমরা রান করলাম, 1 ইনপুট দিলাম, কি আউটপুট দেখাচ্ছে দেখেন আপনারা, যে এখানে একটা ফুল আউটপুট দেখাচ্ছে। তো আমাদের আউটপুট দেখানোর কথা ছিল কি, যে আমার যে সংখ্যাটা এর মান কত ছিল, আমার 5 এবং 1 দেখানোর কথা ছিল। 1 সঠিকভাবে দেখিয়েছে কিন্তু 5 দেখায়নি কেন, এই বিষয়টা চলুন আপনাদের আমি এখন দেখাচ্ছি। আজকে টেবিলে যদি যাই আমরা, তো আজকে টেবিলে গিয়ে একটা বিষয় আমি দেখব যে 5 কিন্তু ক্যারেক্টারটি প্রিন্ট করেছে। দেখুন এই যে এইটাই কিন্তু এখনো প্রিন্ট হয়েছিল। তো আমরা কোনো ক্ষেত্রে যদি কোনো ডাটা প্রিন্ট করি তাহলে অবশ্যই সেই ডাটাটির ডেসিমেল ভ্যালু প্রিন্ট না করে তার আস্কি যে কোডটি রয়েছে তার রেসপেক্টে যে ক্যারেক্টারটি রয়েছে সেই ক্যারেক্টারটি প্রিন্ট করে। তো আমাদের যদি 5 প্রিন্ট করতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে আমাকে, এই যেখানে 5 কই ক্যারেক্টার রয়েছে 5, তাহলে 5 এর আস্কি ভ্যালুর মান কত, 53।
আর এখানে 5 দ্বারা কত রিপ্রেজেন্ট করা হয়েছে এইটিকে। তো এইখান থেকে এখানে আমার ট্রান্সফার করতে হবে। দেখুন যেখান থেকে এখানে ট্রান্সফার কিন্তু কত, 53 থেকে 5 বিয়োগ করলে 48 হয়। অর্থাৎ আমার কী করতে হবে, যে আমার ডিএল রেজিস্টারের মধ্যে যদি আমি আরও 48 অ্যাড করতাম তাহলে আমার আস্কিটা বেড়ে কই চলে যেত, এদিকে 53 হয়ে যেত, এবং সেখানে কী হতো 5 প্রিন্ট করতো। তাহলে কী করতে হবে, 5 প্রিন্ট করার জন্য আমাকে যে 5 ডিএল রেজিস্টারের মধ্যে অ্যাড করতে হবে কত, 48 48 এই 53 পজিশনে আনার জন্য। চলুন আমরা সেটা করি। আমার এ রেখেছি আমি ডিএল রেজিস্টারের মধ্যে। তো আমরা ডিএল রেজিস্টারের মধ্যে আরও কতটুকু রাখতে চাচ্ছি, আমরা অ্যাড করতে চাচ্ছি। ওকে, অ্যাড ডিএল রেজিস্টারের মধ্যে কত, 48 আমরা অ্যাড করে দিলাম। তাহলে কি হয়ে গেল, আজকে মান আমার 53 হয়ে গেল। তো ইমালুট করে দেখি আমরা 1, দেখেন এখন কিন্তু 5 এবং 1 দেখাচ্ছে। অর্থাৎ আমার এর মধ্যে যে ভ্যালুটি ছিল সে ভ্যালুটি ছিল 5, এবং বির মধ্যে আমরা 1 ইনপুট নিয়েছিলাম, শুধুমাত্র একটা ইনপুট নিয়েছিলাম, কিন্তু আউটপুট দেখাইলো কত, 5 এবং 1। বোঝার সুবিধার্থে আমরা এরপরে একটি নিউ লাইন প্রিন্ট করতে পারি। নিউ লাইন প্রিন্ট করলে বুঝতে সুবিধা হবে যে কোনটা আমার ইনপুট কোনটা আউটপুট। ইন্টারাপ্ট 21H, দেন আমাদের ক্যারেজ রিটার্ন করতে হবে। ডিএল এর মধ্যে আমরা দেব 13, দেন ইন্টারাপ্ট 21H। ওকে, আরেকবার আমরা রান করি। ইমুলেট করার পরে রান করলাম। যদি আমি 3 দেই তাহলে আমার দেখাচ্ছে 5 3, অর্থাৎ বির আমরা ইনপুট হিসেবে 3 নিয়েছি এবং আগের 5 এবং 3টাকে প্রিন্ট করে দেখিয়ে দিল। তাহলে অবশ্যই আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে কোনো কিছুকে আমরা প্রিন্ট করতে গেলে তার সঙ্গে 48 যে কেন অ্যাড করতে হলো, সে অ্যাড করার পরে প্রিন্ট করলাম আমরা। বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।